আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাজিদ টেকটিক্স ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ সাজিদ রহমান সানি। মোবাইল দিয়ে অডিও এডিটিং শুনে অনেকে একটু অবাক হবেন যে মোবাইল দিয়ে কি অডিও এডিটিং করা যায়। জি, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর পাশাপাশি অডিও এডিটিং করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মোবাইল দিয়ে খুব বেসিক ভাবে আপনার অডিওটাকে এডিট করবেন। তো বেসিক ভাবে অডিও এডিট করার জন্য প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আপনি অডিও এডিট করতে পারবেন। তার মধ্যে লেক্সিস অডিও এডিটর হচ্ছে সবচেয়ে বেস্ট। এর মাধ্যমে আপনি খুব সহজেই বেসিক ভাবে অডিও এডিটিং করতে পারবেন। তো অ্যাপটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম দেখতে পারবেন। এখানে আপনি অডিওটাকে দুইভাবে এডিট করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনি ঠিক এখানে অডিওটাকে রেকর্ড করে তারপরে সেটাকে এডিট করবেন। রেকর্ড করার জন্য এইখানে লাল রেড যে বাটনটা দেওয়া আছে এটা টাচ করবেন, আপনি অডিওটাকে রেকর্ড করবেন। তো রেকর্ড করা শেষ হয়ে গেলে এই বক্স আইকনটাতে টাচ করে আপনার অডিওটাকে স্টপ করবেন। স্টপ করার পর এডিট শুরু করবেন। আর আপনি আরেকভাবে এডিট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যে অডিও ফাইলটাকে এখানে এনে তারপর আপনি এডিট করবেন। তো অডিও ফাইল আনার জন্য উপরে টাচ লেখা আছে, এটা ওপেন লেখা আছে, এটা টাচ করবেন। তারপরে আপনার যে ফাইলটা আছে যেখানে অডিওটা সেভ করা আছে সেই অডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেনে টাচ করবেন। আপনি এখানে ভিডিও ফাইলও সিলেক্ট করতে পারেন, তাহলে এখানে অডিওটা অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে, তারপর আপনি সেটা এডিট করতে পারবেন। আপনি প্লে করতে পারেন। তো প্লে করার পর আপনাকে এই বক্স আইকনে টাচ করে আপনার অডিওটাকে স্টপ করতে হবে। স্টপ করার পরই আপনি এডিট করতে পারবেন। তো এখন উপরে 3 ডট দেওয়া আছে, এটা টাচ করবেন। টাচ করার পর ইফেক্টসে টাচ করবেন। তারপর এখানে আপনার অডিওতে যদি অনেক লো ভলিউম থাকে তাহলে ভিডিও ভলিউমটাকে হাই করার জন্য এখানে নর্মালাইজ লেখা আছে, এটাই টাচ করবে। তাহলে আপনার ভলিউমটা একটু হাই হবে। খুব একটা হাই হয় না, খুবই অল্প পরিমাণে হাই হয়। অডিও এডিটিংয়ের মেইন জিনিসটাই হচ্ছে আপনার অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা। অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য এখানে 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টসে টাচ করবেন। নিচের দিকে যাবেন, দেখবেন লেখা আছে নয়েজ রিডাকশন, এটাতে সিলেক্ট করবেন, টাচ করবেন। এটাতে টাচ করার পর তারপর এই অ্যাপটি আপনার অডিওতে কী পরিমাণ ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সেটার উপর ভিত্তি করে অটোমেটিক একটা সেটিংস দেয়, যে অ্যাডটুক সেটিংস দিয়ে অ্যাপ্লাই করলে আপনার অডিও থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে। তো এখানে প্রথমে দেওয়া আছে থ্রেশহোল্ড, এটা হচ্ছে আপনি যত বাড়াবেন তত ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা বেশি রিমুভ হবে। তাই রেট দেওয়া আছে, আপনি যদি রেটটা আপনি এখানে 50 থেকে 60%-এর মধ্যে রাখবেন। আর এখানে দেওয়া আছে লো পাস ফিল্টার, এটা হচ্ছে আপনার আপনার অডিওতে যদি কোনোভাবে কম্পাঙ্ক অনেক বেশি থাকে ব্যাকগ্রাউন্ড নয়েজের, এটা বাড়ালে আপনার সেই কম্পাঙ্কটা লো হয়ে যাবে। তারপর আপনি যদি চান তাহলে এখানে প্লেতে সিলেক্ট করে আপনি প্রিভিউটা চেক করতে পারেন। আর এখানে প্রিভিউ এটা আনটিক করলে আপনি নর্মালটা দেখতে পারবেন, নর্মাল অডিওটা শুনতে পারবেন। আর প্রিভিউতে টিক দিলে তাহলে আপনি এডিট করা অডিওটা শুনতে পারবেন। তারপর এখানে অ্যাপ্লাইয়ে টাচ করবেন, তাহলে এখন এই সেটিংসটা অ্যাপ্লাই হবে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ যখন আপনি রিমুভ করবেন তারপর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভলিউমটা লো হয়ে গেছে। এখন এই ভলিউমটা বাড়ানোর জন্য 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টসে টাচ করবেন। তো নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখতে পারবেন ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফায়ার দেওয়া আছে, এটা টাচ করবেন। এটা করার পর আপনি কোনো কিছু করবেন না, জাস্ট শুধু এখানে এই যে প্রি অ্যাম্পলিফায়ার দেওয়ার ডিবিটা দেওয়া আছে এটা আপনি বাড়াবেন। এটা আপনার অডিও চেক করে নেবেন যে কতটুকু দরকার, এখানে প্লে করে আপনি প্রিভিউটা দেখতে পারবেন। সে আপনার অডিওর ভলিউম অনুযায়ী আপনি এটার প্রিভিউ দিবেন, অডিও ভলিউম অনুযায়ী আপনি এটা বাড়িয়ে দেবেন। যেমন আমি এখানে আপাতত 10 দিলাম, দেওয়ার পর এখানে অ্যাপ্লাই দিবেন, তাহলে আপনার ভলিউমটা একটু বাড়বে আগের থেকে। এটা আপনার অডিওতে কী পরিমাণ ভলিউম কমেছে তার উপর নির্ভর করে যে আপনি কতটুকু বাড়াবেন ভলিউম। তো এখন আমি আপনাকে দেখাবো যে কীভাবে এডিট করার আগে অডিওটা কীরকম ছিল এবং এডিট করার পরে অডিওটা কীরকম হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিক্সআর্টের মাধ্যমে যে কোনো ফটোস থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো এর জন্য একটা ফটো সিলেক্ট করার পর কাট আউটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আউটলাইন লেখা আছে, এই আউটলাইনে ক্লিক করবেন। তারপর যে অবজেক্ট থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিক্সআর্টের মাধ্যমে যে কোনো ফটোস থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো এর জন্য একটা ফটো সিলেক্ট করার পর কাট আউটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আউটলাইন লেখা আছে, এই আউটলাইনে ক্লিক করবেন। তারপর যে অবজেক্ট তো অডিওটাকে সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে, এটা টাচ করবেন। টাচ করার পর আপনি যে ফাইলে যে জায়গায় সেভ করতে চান আপনি সেই জায়গায় সেভ করবেন। সেভ করার জন্য এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে আপনি যদি MP3-তে সেভ করেন তাহলে আপনাকে লাইসেন্স বাই করতে হবে, এখানে লাইসেন্স যাবে। তো আপনি MP3-তে সিলেক্ট না করে আপনি এখানে M4 দিয়ে সেভ করতে পারেন, তাহলে এটা অডিওটা সেভ হয়ে যাবে।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এরকম আরও ভিডিওস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।